বান্দা তুমি যখন ভুল করো, যখন গুনার কাজের সাথে তুমি জড়িত হয়ে যাও, অপরাধী হয়ে যাও, তুমি যখন পাপাচারে লিপ্ত হয়ে যাও, তখন আমি আল্লাহকে স্মরণ করে আমার কাছে তোমার অপরাধগুলি স্মরণ করার পরে আমার কাছে ক্ষমা চাও। যদি তুমি আমার কাছে ক্ষমা চাও রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। তবে আমার আল্লাহ একটা শর্ত দিয়েছেন, জোরে বলেন কয়টা শর্ত? এক শর্তে আমার আল্লাহ জিন্দেগীর সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন ভাইরা। ওই শর্তটার নাম হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যেই গুনার কাজটা আমরা করেছি ভাইরা আমার, যেই পাপের সাথে জড়িত ছিলাম, ওই গুনার কাজটা আর করা যাবে না, ওই পাপের সাথে আর জড়িত থাকা যাবে না। যদি আমরা পাপটা ছেড়ে দেই, গুনাহটা ছেড়ে দেই, আমরা যদি ওই গুনার সাথে সম্পর্ক না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহু আকবার। উলাইকা জাযাউহুম মাগফিরা। আল্লাহ বলেন যারা গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার পর ওই গুনার সাথে আর জড়িত হলো না, ওই গুনার কাজ আর কোনোদিনও করলো না, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান হলো মাগফিরা। আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ একটু আগে যেই বিশাল জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ বলেন আমি শুধু ক্ষমা করে দিব, এখানেই শেষ নয়। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতে তাকে ঢুকায় দেব যেই জান্নাতের ভিতর দিয়া তাজরি প্রবাহিত মান মিন তাহতিহাল আনহার, বিভিন্ন ধরনের নদ নদী, ঝর্ণা ধারা সেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান। আল্লাহ বলেন সেই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সম্মানিত ভাইরা আমার, এটা কি বিশ্বাস হয়? আল্লাহ যে গুনাহমুক্ত জীবন পছন্দ করেন, গুনাহগারকে মাফ করে দেন, আমার ভাইরা আবার তাকে জান্নাত দিবেন, এটা কি আপনার আমার বিশ্বাস হয়? একটি ছোট্ট ঘটনা তুলে ধরার মধ্য দিয়ে আপনাদের খেদমতে এই কথা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহগার ব্যক্তিকে মাফ করে দেন এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুই পথে প্রতিযোগিতার কথা বলেছেন। গুনাহ করার পরে ক্ষমা কোন পথে, আর জান্নাত কিভাবে আল্লাহ দিবেন সেই পথে আমাদেরকে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। এরপরে কেমনে ক্ষমা আল্লাহ করেন গুনাহগারকে, আমি কোরআন থেকে আয়াত পড়ে দলিল দিয়েছি। আল্লাহ বলেন গুনাহ করার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে তার জিন্দেগীর অপরাধগুলির ক্ষমা চাইলে পরে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ক্ষমা যে আল্লাহ করেন এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি একটা কান্নার আওয়াজ তার কানের ভিতরে শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন তার কানের ভিতরে গুনগুন করে একজনের কান্নার আওয়াজ পাওয়া যায়। অনেকক্ষণ কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে এইটা তিনি উপলব্ধি করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। থমকে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন কান্নার আওয়াজ ডান দিক থেকে নয়, বাম দিক থেকে নয়, পিছন দিক থেকে নয়, বরং সামনের দিক থেকে পাওয়া যায়। আর একটু হাঁটলেন, সামনে অগ্রসর হলেন। হাঁটি হাঁটি পা পা করে আমার ভাইরা হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
আমার বন্ধুরা রে, যিনি কিছুদিন পরে হয়েছিলেন সেই হযরতে ওমর সামনে অগ্রসর হচ্ছেন, কার কান্নার আওয়াজ আমার কানে বাজে। যেতে যেতে একটা বটগাছের নিচে তিনি দাঁড়িয়ে গেলেন, লক্ষ্য করে দেখলেন বটগাছের সাথেই বসে সামনের দিকে চেহারাটা আড়াল করে একটা যুবক চোখের পানি ছেড়ে আমার বারা আওয়াজ করে করে কান্দে আর বলে, আল্লাহ, আল্লাহর নামটা নিলে কি কষ্ট হয় না কি গোলাম? এই গভীর রজনীতে আমার আল্লাহকে একটু ডাক দেন, দেখবেন মজা লাগবে। বলেন আল্লাহ, হলো না? জবান খুলে বলেন আল্লাহ, একবার বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আমার ভাইরা, ওই যুবক, গুনাহগার যুবক কান্দে আর বলে, আল্লাহ, আমি বড় অপরাধী, আমারে ক্ষমা করে দাও। আমি এত বড় গুনাহ করেছি, আমারে যদি ক্ষমা করে না দাও গো আল্লাহ, দুনিয়াতেও আমি অশান্তিতে থাকবো, পরকালীন জগতে আমার শান্তির কোনো ফয়সালা হবে না। ও মালিক, দয়া করে মায়া করে ক্ষমা করে দাও। হযরতে ওমর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার আওয়াজ শুনে তার মুখের বলা ভাষা শুনতে আছে। এমন সময় হঠাৎ করে যুবকের গর্দানের ভিতরে হযরতে ওমর হাত দিয়েছে। রে যুবক, কেন এত কান্দিস? কারণ কি বল? তোর পেছনে দাঁড়িয়ে আছি আমি হযরতে ওমর। হযরতে ওমর, আমার ভাইরা, যুবকের গর্দানে হাত দিলেন। নরম হাতের ছোঁয়া পেয়ে যুবক এবার তার চোখ উপরের দিকে উঠালেন, তাকিয়ে দেখেন দুনিয়ার কেউ নয়, আমার নবীর প্রিয় সাহাবীর মধ্যে একজন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এ যুবক, কান্না বন্ধ কর। যেই মাত্র ওমরের কণ্ঠ, ওমরের চেহারা যুবকের সামনে বিদ্যমান হয়েছে, প্রকাশ পেয়েছে, বুঝতে পেরেছে, আর হাউমাউ হাউমাউ করে কান্দে আর বলে, ওমর, ও ভাই আমার, আমি কান্দি, আমার মতো গুনাহগারের দুনিয়ায় কোনো জায়গা নাই। কেন কান্দিস বল? হযরত ওমর বলে, বল কেন কান্দিস? এত জোরে জোরে কান্না করার কারণটা কি? আমার ভাইয়েরা, এবার যুবক ডাক দিয়া বলে, আমি আপনার কাছে বলবো না, আমি আপনার কাছে বলবো না। দুনিয়ার যিনি মালিক, আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, আপনার যিনি মালিক, আমার যিনি মালিক, আমার যিনি খালিক, সেই খালিক আর মালিক আল্লাহর কাছে আমি বলতে চাই। যুবক এবার বুঝলেন এর পাগলামি একটু বেশি হয়ে গেছে, একে বুঝানো আমার দ্বারা সম্ভব হবে না। জরুরি কাজ স্থগিত করে আমার ভাই যুবককে একটা সংবাদ জানিয়ে দিলেন, হে যুবক, চল, আল্লাহর কথা সরাসরি যিনি শোনেন, আল্লাহর কথা যিনি শোনেন, যার কথা আল্লাহ নিজে শোনেন, এমন একজন পৃথিবীর মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোকে নিয়ে যাব। যুবক যেই মাত্র নবীর কাছে নিয়ে যাওয়ার কথা শুনছে, এই সময় আর দেরি করে না, তাড়াতাড়ি করে তার সঙ্গে উঠে দাঁড়ালেন। এবার বলছে, ওমর চলেন যাই। হযরত ওমর তাকে নিয়ে আবার তার গন্তব্য ফিরে এসে গন্তব্য যাওয়া স্থগিত করে নবীর রওজার দিকে, নবীর বাড়ির দিকে, নবীর উঠানের দিকে, আমার ভাড়া মসজিদে নববীর দিকে তাকে নিয়ে যাচ্ছিলেন। আস্তে 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 সালাতুল আসরের নামাজের সময় হয়ে গেল। হযরত ওমর জামাতের সাথে নামাজ আদায় করলেন, যুবকটাও নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ, আসরের নামাজের পরে আমার নবী মুসল্লিদের দিকে তাকাতেন, ফিরে বসতেন, অনেকগুলা দোয়া দরুদ পড়তেন, তাসবিহ তাহলিল আদায় করতেন। আমার ভাইয়ারা, সাহাবীদের কাছ থেকে তাদের বিষয়ে জানতেন, শুনতেন, পরামর্শ দিতেন। এমন সময় হযরতে ওমর নবীজির কাছে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অবজেকশন নিয়ে এসেছি। হযরত ওমরকে লক্ষ্য করে নবী বলেন, কি অবজেকশন রে ওমর? ওমর বলে, আমার পক্ষ থেকে নয়, ওই যে কর্নারে বসে আছে এক যুবক,
ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আছে। ওই যুবকের পক্ষ থেকে আমার আবেদন, যুবক আপনাকে কিছু বলতে চায়, আপনি একটু সুযোগ করে দেন। হযরত ওমরকে বলা হলো যুবককে নিয়ে আসা হোক। এবার হযরতে ওমর যুবককে উঠালেন, যুবককে নিয়ে আমার নবীর সামনে এনে বসালেন। যুবক ফুপিয়ে কান্না শুরু করলো। আমার ভাইয়ারা, রাহমাতাল লিল আলামিনের সামনে যখন গুনাহগার বসে গেছে, আরো জোরে জোরে হাউমাউ করে কাঁদতে আছে। সাহাবীরা তার কান্নার সাথে জড়িত হয়ে নিজেও কান্না শুরু করলেন। নবীজি তার চোখের কোণায় পানি চলে আসছে। কি রে যুবক, এত জোরে জোরে কান্না করিস, কারণটা কি বল? আমি তো নবী তোর সামনে বসা, একটু বলতো দেখি। যুবক কোনো কথা বলে না, শুধু কান্নার আওয়াজ বাড়ায় দেয়। নবী বললেন, রে যুবক, যদি কথা না বলো সমাধান কেমনে হবে? এইবার যুবক জিহ্বাটা আওড়ানো শুরু করেছে, কাঁপতে 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 ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি আপনার একজন সাহাবী। ওগো নবীজি, আমি একজন ইমানদার বান্দা। ওগো নবীজি, আমি অনেক অসহায় আর গরিব মানুষ। আমি আমার পরিবার পরিচালনা করার জন্য একটা কাজ বেছে নিয়েছি। কি কাজ রে? বলে, ও নবী গো, আমার কাজটা হলো, আমার বাড়ির পাশে একটা কেন্দ্রীয় কবরস্থান আছে, ওখানে আমি ওই কবরস্থানে রাতের বেলা চলে যাই। দুনিয়াতে কোনো কাজ আমার জানা নাই। আমার পরিবার পরিজনকে আহার করার দরকার, আমার পরিবার পরিজনের মুখে খাবার দেয়া দরকার। এই জন্য আমি রাতের অন্ধকারে কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পর আমি দেখি নতুন নতুন কোন কবর আছে নাকি। যখন দেখি কাঁচা মাটি পাওয়া যায়, নতুন কবরের সন্ধান পাওয়া যায়, আমি মাটিগুলা সরাই দেই। এবার বাঁশগুলা উঠাই, চটিটা উঠায় ফেলি। লাশটার দিকে আমি যখন নেমে যাই, এরপরে লাশের উপরে থাকা নতুন নতুন কাপড়, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়, আমি টান দিয়ে দিয়ে কাপড়গুলা খুলে নিয়ে আমার বাড়িতে চলে আসি। এইগুলা রাতের বেলা আমি ভিজিয়ে রাখি, সকাল বেলা ধোলাই করে শুকনা করে আবার ইস্তারি করে বাজারে নিয়ে বিক্রি করি। এখান থেকে যেই পরিমাণ হাদিয়া পাই, যেই পরিমাণ টাকা পাই, ওইটা দিয়ে বাজার খরচ করে আমার বাড়ির লোকজনদেরকে আমি চালাই। এই ঘটনা যখন নবীজির সামনে বললেন, নবীজি তার বক্তব্য শুনতেছেন। এমন সময় নবীজি বলতেছে, তাতে আর কি হয়েছে বলো? এবার যুবক আরো জোরে কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যখন এমন কাজের সাথে নিজেকে জড়ায় রেখেছিলাম, হঠাৎ একদিন আমার কানের ভিতরে আওয়াজ আসছে, কোন এক গ্রামের সর্দারের যুবতী মেয়ে, কুমারী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাতেই তার মাটি দেয়া হবে। আমি প্রস্তুতি নিলাম, আমি সরঞ্জাম মাটি সাথে নিলাম, কোদাল নিলাম, টর্চ লাইটটা হাতে নিলাম। ওগো নবীজি গো, এই লাইটটা হাতে নিয়া, আমার কোদালটা সাথে নিয়া, অন্যান্য সরঞ্জামাদি যা লাগে নিয়া কবরস্থানের দিকে অগ্রসর হলাম। কবরের কাছে যাওয়ার পরে মাটিটা সরাই দিলাম, এরপরে জাকলাটা উঠাই দিলাম, বাঁশখড়ি যা ছিল সরাই ফেলছি, এরপরে কবরে নামলাম। পূর্বের অভ্যাস মতো টান দেওয়া শুরু করলাম, একটা একটা করে 5টা কাপড় আমার হাতে চলে আসলো। আমি এবার বাড়ির দিকে রওনা দিব, কবর থেকে উঠে দাঁড়াবো। এমন সময় কে যেন আমার ঘাড়ের মধ্যে চেপে বসলো, আমার মাথার ভিতরে আঘাত করে বলল, রে গোলাম, এতদিন তো বহু সুন্দরী মেয়ে দেখেছিস, এতদিন তো অনেক লাবণ্য রূপবতী মেয়ে দেখেছিস, কিন্তু আজ এমন একজন মহিলার লাশ, সেই লাশের কাপড় ধরে টান দিয়েছিস। তোর মনটা কি চায় না এই বিশ্ব সুন্দরীর লাশটার দিকে একটাবার তাকাবি? কে যেন আমাকে বলল, এই দেখ,
বিশ্ব সুন্দরী শুয়ে আছে, একটু দেখ। আমি লাইটটা জ্বালালাম, টর্চ লাইটের আলোর ভিতরে এই বিশ্ব সুন্দরীর রূপসী মুখটা আমার সামনে যখন এসে গেল, আমি তাকিয়ে দেখলাম আমার জিন্দেগিতে মদিনার ভিতরে এত সুন্দর রমণী আমি কোনোদিন দেখি না। নবীজি, এবার কে যেন আমাকে বলে, রে যুবক, এত সুন্দরী নারী কোনোদিন পাবি না, এত সুন্দরী নারী তোর বাড়িওয়ালিও হবে না, এত সুন্দরী নারী তোর আশপাশেও নাই। এই সুন্দরী নারীটা আজকে লাশ হয়ে পড়ে আছে। তোর কি যৌবনের চাহিদা নাই? তোর কি রেপ করার ইচ্ছা হয় না? ধর্ষণ করার ইচ্ছা হয় না? জীবনের চাহিদা মেটানোর ইচ্ছা হয় না? রে যুবক, একটা বার তাকায়া দেখ, এত বিশ্ব সুন্দরী তোর সামনে বসা, তোর সামনে শোয়া, তোর সামনে লাশ হয়ে আছে, নড়বেও না, কথাও বলবে না, বাধাও দিবে না। এত অন্ধকারে, এত রাত্রে কবরস্থানে কোনো মানুষও আসবে না, চাইলেই তোর জিন্দেগির খাহেশটা মিটাতে পারবি। ওগো নবীজি, কেন জানি আমার মনটা উতালা হয়ে গেল, কেন জানি আমার বিবেকটা আর কাজ করলো, কেন জানি আমি পাগল পরা হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার ইশক ভেসে গেল, মুহূর্তের মধ্যে আমার যৌন চাহিদা বেড়ে গেল। এমন সময় আমি দুনিয়ার সব ভুলে গেলাম, কাপড়গুলা উপরে উঠায় রাখে, এরপরে আমি নিচে আরো ভালো করে নামার পরে দেখি আমার সুন্দরী মেয়েটা যেন আমার দিকে তাকিয়ে আছে। ও নবীজি গো, এবার আমি শয়তানের খাপ্পরে পড়ে ওই মেয়েটার সাথে জিনা করতে বাধ্য হলাম। গুনাহ কি ছোট না বড়? ছোট না বড়? বিশাল গুনাহ। হে বন্ধু, 101 জনকে রেপ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা, স্বঘোষিত সরকারের চামচারা, সোনার ছেলেরা মিষ্টি বিতরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ হোক কাল হোক ওই কুলাঙ্গারদের বিচার শাপলা চত্বরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে করা হবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, এবার যুবকটা তার খাহেশ মিটায়া ফেললো। আমার ভাইরা দীর্ঘক্ষণ ধরে জেনার সাথে সম্পর্ক ছিল, হঠাৎ করে এবার বিদায় নেওয়ার পালা। যেই মাত্র একটা পা উপরে উঠানোর প্ল্যান চলছিল, কে যেন তারে ডাক দিয়া বলে, রে যুবক, এ যুবক, কই যাস, কই যাস, কই যাস রে যুবক? কেন রে আমাকে একা রেখে চলে যাচ্ছিস? কেনই বা যাওয়ার সময় আমার পুরা শরীরটা নাপাক করে দিয়ে গেলি? কেন রে আমার কিনি বানাই দিলি? এ তোর কি জাহান্নামের ভয় হয় না? তোর কি কবরের ভয় নাই? তোর কি হাসরের ভয় হয় না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা কি তোর চেতনায় ফিরে আসে না? এমন কে যেন বারবার আমারে পিছন ধরে টান দিয়া বলতে থাকে। আমি এবার তারপরেও আমার শরীরের সকল শক্তি প্রকাশ করে আমি যখন উপরে উঠে আসলাম, বাড়িতে চলে আসলাম। এই সময় বাড়িতে আসার পরে আমি গোসল করলাম, গোসল করে খানা খাইলাম, খানা খাওয়ার পরে আমার নিজস্ব কামরায় ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার পরে যেই মাত্র আমার চোখ দুইটা বন্ধ করেছি গো নবীজি, এই মাত্র দেখতেছি ওই মেয়ের কান্না। কিরে যুবক, কি অপরাধ আমি করেছিলাম? দুনিয়াতে কাউকে আমার চেহারাটা দেখাই নাই, তুই কেন আমার চেহারাটা দেখলি? কেন আমার সাথে অবৈধ সম্পর্ক করলি? কেন আমার সাথে জেনা করলি? কেন আমার শরীরটা নাপাক করে দিয়ে গেলি? এমন চতুর্দিকে যেন দৃশ্য ভেসে উঠতে লাগলো। আমি আর ঘুমাতে পারি না। আমি যখন এই চক্ষু বন্ধ করি, আমার ওয়ালের কাছে কেন জানি ভিডিও ফুটেজ চলে আসে। কি একটা বিশাল দুর্ঘটনা আমি ঘটায় ফেলেছি। আমার সারা রাত চলে গেল, ঘুম হলো না। আমার দিন চলে গেল, ঘুম হলো না। আবার রাত চলে আসলো, ঘুম হলো না। আমি যেন অস্থির হয়ে যাচ্ছি, আমি যেন দুর্বল হয়ে যাচ্ছি, শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন সময় কোনো দিকে কোনো উপায় না পেয়ে আমি বুঝতে পারলাম আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আল্লাহর কাছে কান্না শুরু করেছি, কিন্তু আমার শান্তি আসে না, আমার ঘুম আসে না, খানায় মন বসে না, কোনো কিছুতেই মন শান্তি পায় না। এমন অবস্থায় হযরতে ওমরের দেখা, হযরতে ওমরের কারণে আপনার সামনে আসা, আর আপনার রিকোয়েস্টের কারণে আপনার কাছে আমার এই কষ্টের কথা খুলে বলা, আমার গুনার কথা খুলে বলা। ওগো নবীজি, মেহেরবানি করে বলুন তো, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহ। নবীজি এইবার ডাক দিয়া বলে, রে যুবক, তুই তো বড় সাংঘাতিক গুনার কাজ করেছিস। কি গুনার কাজ? হ্যাঁ, সবাই বলেন না একটু ভাই। সাংঘাতিক গুনার কাজ মানে বড় ধরনের গুনার কাজ, বড় অপরাধ করে ফেলেছিস। যেই মাত্র প্রিয় নবীর জবান থেকে সাংঘাতিক বা বড় গুনার কথাটা এই যুবকের কর্ণকুহরে প্রবেশ করেছে, যুবকের আর বুঝতে বাকি নাই আমার জীবনে আর ক্ষমা নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তার মানে মরার পরেই জাহান্নামের আযাব শুরু হবে, স্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং নবী যেহেতু বলেছে আমি বড় গুনাহ করেছি, আমাকে নবীও ভালোবাসবে না, সাহাবীরাও শুনেছে, ওরাও আমাকে আর ভালোবাসবে না, এই জন্য আমার গুনাহযুক্ত এই চেহারাটা আর মদিনায় কাউকে দেখাবো না। এই কথা বলে সে উঠে দাঁড়ালেন, লম্বা একটা দৌড় দিলেন, এক দৌড়ে মসজিদে নববীর বারান্দা চলে গেলেন। বারান্দা থেকে বের হয়ে নবীজির দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখা হবে না, যতদিন আল্লাহ মাফ করবে না আমি আমার চেহারাটা মদিনার কাউকে দেখাতে চাই না। এই কথা বলে পিছনের জঙ্গলের দিকে লক্ষ্য করে একটা দৌড় দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই যুবক দৌড়াতে দৌড়াতে মাগরিব হয়ে গেল, এশার আজান দিল, এশা রক্ত পার হয়ে গেল, যুবক শুধু দৌড়ায়। রাত যখন গভীর হয়ে গেল, আমার ভাইরা দৌড়াতে দৌড়াতে কয়েকটা পাহাড় ভেদ করে একটা উঁচু পাহাড়ের দিকে চলে গেল। আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠে বসলো। আমার ভাইরা সেজদায় চলে গেল। সেজদায় যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত কান্না করতে আছে। আমার ভাইয়ারা, চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত চোখ দিয়ে আসা শুরু হয়েছে, খাবার নাই, পানি নাই, শরীরটা যেন শুকিয়ে ঠনঠন করতেছে, হাড্ডি সার হয়ে গেছে। এমন অবস্থায় আমার ভাইয়ারা রে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। গোনা ছোট না বড়? গোনা ছোট না বড়? কান্নাও বড় না ছোট? বড় কান্না। মালিক তাকায় দেখো, আমি তোমার গুনাহগার বান্দা কান্দি রে। বনের পাখিগুলা কিচির মিচির বন্ধ করে দিয়েছে, জঙ্গলের পশুগুলা আর চিৎকার করে না, ঘাসের এক কর্নারে ঘুমিয়ে পড়েছে। নদীর মাছ আর কোলাহল করে না, তারাও যেন ঝিমিয়ে পড়েছে। ও মালিক, তাঁবুর ভেতরে বাচ্চারা কান্না করা বন্ধ করে দিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু গভীর রজনীতে তোমার এই বান্দাটার চোখে কোনো ঘুম নাই। ও মালিক, না বুঝে ভুল করে ফেলেছি, দয়া করে মায়া করে একটু কি মাফ করে দেয়া যাবে? যদি আপনি দুনিয়াতে মাফ করে না দেন, আমার তো জিন্দেগি জাহান্নামে জ্বলবে স্থায়ী ভাবে। ওই জাহান্নামের আগুন তো অনেক কঠিন বলে আপনি কোরআনে বর্ণনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমার নবীর কাছে দ্রুত চলে যা। এ জিবরাইল, আমার নবীর কাছে 3টা প্রশ্ন করে অ্যানসার নিয়ে আয়। আল্লাহ। হযরত জিবরাইল
600 পাকার মালিক ছিলেন। আমার ভাড়া একটা পাকার গতিবেগ ছিল ঘন্টায় 1000 কিলোমিটারের থেকেও বেশি। দ্রুত যখন আল্লাহর আরশ থেকে নবীর কাছে আসতেন জমিনে, মুহূর্তের মধ্যে তিনি সেখান থেকে নামতে পারতেন। হযরত জিবরাইল দ্রুত নবীর কাছে আসছেন। ঘটনা পেশ করার আগেই বলতেছেন, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 3টা প্রশ্ন করেছেন। আমি আপনার কাছে প্রশ্নের অ্যানসার চাই, জবাব চাই, উত্তর চাই। ও জিবরাইল ভাই, আমার আল্লাহ আমার কাছে কি জানতে চাই একটু বলো তো দেখি। হযরত জিবরাইল বলে, দুনিয়ার মানুষগুলোকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? বলো। ও চত্রা এলাকার ভাইয়ারা, পীরগঞ্জের জ্ঞানী ভাইয়ারা, এ সোনাতলার ভাইয়ারা, এ এলাকার মুরব্বী বাবাজিরা আমার, বলেন তো দেখি আমরা সৃষ্টিকার। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহু আকবার। সৃষ্টি যার, আইন চলবে তার, কথা চলবে তার। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত জিবরাইলের এমন অদ্ভুত প্রশ্নের আনসারে নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। এ জিবরাইল রে, আমি তো আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী রাসূল। এত বড় প্রশ্ন আমার আল্লাহ কেন করলেন? আমার কি কোনো ভুল হলো নাকি? জিবরাইল, আমাকেও আল্লাহ বানাইছেন, তোমারেও আল্লাহ বানাইছেন। তামাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবগুলোর মালিক আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আল্লাহ জানতে চান গো নবীজি। জিবরাইল বলো কি প্রশ্ন? বলে, নবী গো, এই ভূ সৃষ্টি যদি ভুল করার পরে ক্ষমা চায়, আপনি ক্ষমা করবেন না আল্লাহ করবেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন, এটা কেমন কথা? ক্ষমা তো তিনি করবেন, তিনি মালিক, তিনি খালিক, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রহমান, তিনি রহিম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকেও আল্লাহ মাফ করবেন, তোমাকেও আল্লাহ মাফ করবে, সবাইকে আল্লাহ মাফ করবে। মাফ করার যোগ্যতা আর ক্ষমতা একমাত্র কার? জবান খুলে বলেন কার? আল্লাহ একমাত্র ক্ষমা করনেওয়ালা। এ যুবক, 3 নম্বরের প্রশ্ন আমার জিবরাইল সরে দিলেন। ও নবীজি গো, এবার বলেন, এই সৃষ্টি জগৎকে পরিচালনা করেন কে? রিজিক দাতাকে, খাবার দেন কে? আরাম আয়েশের ব্যবস্থা করেছেন কে? নবীজি বলেন আল্লাহ। বলে, এটাই যদি হয় তাহলে শুনে নেন গো নবীজি, আজ থেকে 40 দিন আগে আপনার কাছে অমুক নামের একজন ব্যক্তি এসেছিল, তার জিন্দেগির ভুলের কথা আপনার কাছে খুলে বলেছিল। আপনি বলেছিলেন, রে যুবক, তোর গুনাহটা বড় সাংঘাতিক গুনাহ, তোর গুনাহটা বড় গুনাহ, তোর গুনাহটা অনেক লম্বা গুনাহ, তোর গুনাহটা অনেক বড় গুনাহ। এই কথা বলার কারণে আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার জবান দিয়া এমন কথা শোনার কারণে ওই যুবক বড় ভয় পেয়েছিল। একটানা 40 দিন আপনার এখান থেকে বের হয়ে অমুক পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে সেজদায় গিয়েছে। চোখের পানি শেষ, এখন রক্ত চোখ দিয়ে বের হয়, খাবার নাই, হাড্ডি সার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তার চোখের পানি কবুল করে নিয়া তারে জিন্দেগির তরে মাফ করে দিয়েছে। নবীজি বুঝতে পারলেন ঘটনা কি। দ্রুত বলতেছেন, ওসমান, আলী কোথায়? সবাই বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে হাজির, বলুন কি করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ বলেন, ওগো নবীজি, আল্লাহ যেই মানুষটাকে মাফ করে দিয়েছে, এমন নিষ্পাপ মানুষটাকে আমি একটু দেখতে চাই। নবী বলেন, তোমার তো বয়স অনেক, তুমি তো মুরব্বী সাহাবী, এদের সঙ্গে যেতে পারবা? বলে, জি হুজুর, আমি যেতে পারবো। আমি বয়সে বুড়া, আমার চেহারা যদিও বুড়া হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, কিন্তু আমার মন বড় যুবকের মতো আছে। এই জন্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর স্যার বলছিল, তোমরা আমাকে বুড়া মনে করিও না। কথা কোন কেন? এই কথাটা যে সে বলতে পারো, সাহাবীদের কথা। সুবহানাল্লাহ বলে। এ যুবক ভাইরা, এ বন্ধুরা রে আমার, আমি বলতে চাই, হযরতে সালমান ফারসি বলেন, আমি ডাক্তার,
আমি একজন ডাক্তার মানুষ, অনেক দিন যাবত মানুষটা কিছু খায় না, অনেক দিন যাবত মানুষটা এক জায়গায় বসে আছে, অসুস্থ হতে পারে। ওগো নবীজি, আসলে সে যদি অসুস্থ হয়ে যায় আমি একটু ট্রিটমেন্ট দিব, আমি একটু তাকে সেবা দিব, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। 5 জনের কাফেলা চলে গেল, গভীর জঙ্গল অতিক্রম করে কয়েকটা পাহাড় ভেদ করে ওই টার্গেটকৃত পাহাড়ের দিকে সবাই গিয়েছে। অনেক অন্ধকারের রাত, কেমনে পাহাড় দেখা যায়, পাহাড়ের গোড়া দেখা যায়, কেমনে চূড়ায় উঠা যাবে, কোথায় সেই পাহাড়টা অনেক জঙ্গলে ভরা। আমার বাড়া তাঁবুর ভেতরে কিছু মানুষ ঘুমাচ্ছিল। এমন সময় আমার বাড়া 5 জনের কাফেলা ডাক দিয়া বলে, তোমরা কি জানো রে, আল্লাহর একজন বান্দা গভীর রাতে কান্দে, তার আওয়াজ কোথা থেকে আসে? একজন বাড়িওয়ালা বের হয়েছে তাঁবু থেকে, জঙ্গলি মানুষের মতো। ওই মানুষটা বের হয়ে বলে, আমরা আমাদের এলাকায় কোনো যুবককে দেখি নাই, তবে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই, গভীর ঘুমে যখন চলে যাই, তখন আমাদের ঘুমটা মাঝে মাঝে ভেঙে যায়। কে যেন দূর থেকে চিৎকার মারে আর বলে, মালিক তোমার কি দয়া হয় না? আমরা জানি না কে কান্দে, তবে আমাদের টার্গেট হলো ওই দক্ষিণ দিকে একটা বিশাল পাহাড় আছে, অনেক লম্বা পাহাড়, বুঝি ওই পাহাড় থেকেই কেউ কান্না করে। সাহাবীদের বুঝতে বাকি থাকলো না, ওই পাহাড়ের কথাই নবী বলেছিলেন। তারা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে যখন পথ হাঁটা শুরু করেছেন, যেতে 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 আমার বাবা তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। আমার বন্ধুরা রে, ওই পাহাড়ের নিচ থেকে কান্নার আওয়াজ ফুপিয়ে ফুপিয়ে গুনগুন করে জোরে জোরে, এক এক সময় এক এক ডিজাইনের কান্নার শব্দ সাহাবীদের কর্মকুহুরে ঢুকে গেল। আমার ভাইরা, হযরত আলী বলে, আমি যুবক মানুষ, তোমরা নিচে থাকো, আমি উপর থেকে তাকে একটু তালাশ করে আসি, দেখি আছে নাকি। হযরত আলী আমার বাড়া বীর বাহাদুর সাহাবী, লম্বা মানুষ, অনেক তাড়াহুড়া করে আমার বাড়া পাহাড়ের চূড়ায় উঠেছেন। এবার দেখেন সত্যি আল্লাহর সেই বান্দা কপালটা জমিনের সাথে লাগায়া আমার বাড়া আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ মাপ চাইতে আছে। এবার ডাক দিয়ে বলে, এ ভাই উঠো, আল্লাহর নবী তোমাকে নিতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলে না, যেই নবী আমারে বড় গুনাহগার বলে আমাকে ধমক দিয়েছে, আমাকে রাগ দেখিয়েছে, বড় গুনাহগার বলে সম্বোধন করেছে, আমি সেই নবীর ডাকে যাব না। আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা আমি সেটা জানতে চাই। বলে, পাগল, তুমি জানো না যে আমার নবীর কাছে জিবরাইল আসে, জিবরাইল এসে ওহী নিয়ে এসে নবীর সঙ্গে কথোপকথন করে, ওই জিবরাইল এসেই তো বলেছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এই জন্য প্রিয় নবী তোমার অপেক্ষায় বসে আছে, চলো তোমার কাছে নবীর সাথে একটা সম্পর্ক জড়িয়ে দেই। হযরত আলীর কান্দে ভর করে আস্তে আস্তে পাহাড় থেকে নামলেন। বাকি 4 জন তাদের মতো করে ধরে আস্তে 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 মদিনার দিকে আসতেছেন। ফজরের আজান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা চতরার মানুষ, আমরা গোবিন্দ পাড়ার মানুষ ঘুমকে উত্তম মনে করে নামাজ থেকে বঞ্চিত থাকি, ঠিক না বেটি? এবার হযরতে বেলালের আজান সাহাবীদের কানে আসলো। সাহাবীরা আরো পা চালানো শুরু করলো, কারণ তাদের টার্গেট হলো, যেহেতু আমাদের ওয়াক্ত মিস হয়ে গেছে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আমরা কেউ পড়তে পারি নাই, ফজরটা যেন জামাত থেকে মিস্টেক না। তাড়াতাড়ি করে তারা ফজরের নামাজের জন্য আমার ভাড়া দ্রুত পা চালালেন। এবার ফজরের নামাজ শুরু হয়ে গেল। প্রিয় নবীর ইমামতিতে নামাজ শুরু হলো। সুবহানাল্লাহ বল। নামাজের 1 রাকাত শেষ। ওই যুবকও নামাজে দাঁড়িয়েছে, ওযু করে, গোসল করে ওযু করে নামাজে দাঁড়িয়েছে। আমার ভাড়া 1 রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আমার নবী সূরা তাকাসুর পড়তেছেন।
ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم এই মাত্র কেরাত শেষ বিকট একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে নবীজি রুকুতে গেলেন রুকুর পরে সিজদা করলেন সিজদার পরে তিনি সালাম পাঠ করলেন সালামের পরে আমার ভাড়া সালাম ফিরানোর পরে তিনি ফিরে বসলেন ঘুরে বসলেন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন এত বড় আওয়াজ কিসের হলো বলে নবীজি গো যেই সাহাবীর সাথে আলিঙ্গন করার জন্য আপনি এতক্ষণ অপেক্ষমান আছেন সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় ভাইরা নবীজি তার কাছে গিয়ে বসলেন চোখ দুটো বন্ধ করে দিলেন বুকের মধ্যে হাত দিয়ে আমার ভাইরা তিনি একটু মোছা দিলেন নাড়া দিলেন আর যেন তিনি বুঝাইতে চান রে সাহাবী তুমি বড় ভাগ্যবান তুমি বড় সৌভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে ক্ষমা করে দিয়েছে যদি মানুষটা ভালো হয় তার লাশের উপরে ভালোবাসা দেখান যেই মানুষগুলা নিঃসন্দেহে ওই মানুষগুলো ভালো মানুষ জোরে বলে ঠিক না বেঠিক আমার আলোচ্য বিষয় ছিল আমরা প্রতিযোগিতা করব কয় পথে আল্লাহ বলেন দুই পথে আমরা বললাম কোন কোন পথে আল্লাহ বললেন সারিউ অগ্রসর হও প্রতিযোগিতা করো দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রব যেদিকে ক্ষমার ব্যবস্থা করেছে ওয়া জান্নাতিন যেদিকে জান্নাত সাজিয়ে রেখেছে আমরা বললাম আল্লাহ কেমনে আপনি ক্ষমা করেন আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ গুনাহ করার পরে আমাকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমার কাছে ক্ষমা চাইলে পরে আমি তোরে ক্ষমা করে দিই